নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার মতো একটি রেসিপি শসা দিয়ে। এই শসা দিয়ে কিভাবে এই রেসিপিটি বানাই চলুন দেখে নেবেন। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই মিলে। আপনাদের একটি কমেন্ট শেয়ার আমার জন্যে একদম লাখ টাকার সমান, কারণ আমার মাথার উপরে ছাদ নেই এর জন্যে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, খুব শেয়ার করবেন ভিডিওটি। আমি খুবই সমস্যায় ভিডিও তৈরি করি এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার মাথার উপরে ছাদ নেই। তাই এটি আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওটি অনুগ্রহ করে সবার সাথে শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আপনাদের সাহায্যে আমি হয়তো আমার মাথার উপরে ছাদের ব্যবস্থা করতে পারি আপনাদের সহযোগিতায়। তো সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন, এটি আমার অনুরোধ। এবং আমি গীতার নাম করে বলছি, শ্রীমদ্ ভাগবত গীতার নাম করে বলছি। আমার বিষয়টি একদমই মিথ্যা নয়, খুবই সত্য। বিষয়টি একদমই সত্য, কারণ অনেক সময় মানুষ ভাইরাল হওয়ার জন্য নানান রকমের নাটক করে, যে কান্নাকাটি করে এবং এরকম ধরনের কথাবার্তা বলে। আমারটি একদমই সত্য। প্রথমে আমি এখানে দেখুন 1 চামচ তেলের মধ্যে এই কয়টা বড়ি ভেজে নিচ্ছি। একটু লাল করে বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব বড়িগুলো তেল থেকে সরিয়ে। বড়িগুলি তোলার পর এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি, গোটা মেথি। তারপর একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। তারপর আধা চামচ নুন দিয়ে তারপর এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রাঁধুনি বাটা। খুব সুন্দর গন্ধ হবে। এবার মশলাগুলি একটু 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেব এই যে ডুমো ডুমো করে শসা, কেটে রাখা শসা। এখন এটি খুব ভালোভাবে রান্না করে নেব, জল ছাড়াই, ঢাকা দিয়ে, জল দেব না। 10 মিনিট এটি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। এখন এটির মধ্যে আরেকটু এরকমভাবে নেড়ে, জলটা যেন একদম না থাকে, সেদ্ধ হয়ে গেছে শসা। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ, গরম নয়, নর্মাল দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। খুব সুন্দর গন্ধ হবে এরকমভাবে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি আরও আধা চামচ ঘি দেওয়ার পর এবার গ্যাসটি অফ করে দেব। দারুণ সুন্দর হয়েছে দেখুন, মাখো মাখো শসার এই রেসিপি। এটি ঠান্ডা হলে পরেও খেলে দারুণ লাগবে খেতে, এবং পেটও ঠান্ডা থাকবে, শরীর সুস্থ থাকবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে শসা দিয়ে। রাঁধুনির যে একটা সুন্দর গন্ধ, যেমন গোটা রাঁধুনি দিলাম, তারপর একটু বাটা রাঁধুনিও দিয়েছি।
দারুণ সুন্দর সেন্ট হয়েছে। আপনারা অনুগ্রহ করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে সবচেয়ে আগে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে এবং আমার রেসিপিগুলো দেখবেন খুবই তেল মশলা কম দিয়ে স্বাস্থ্য থাকার মতো, শরীর সুস্থ রাখার মতো রেসিপি, যেন খেয়ে পেট ব্যথা না হয়, তারপর কোলেস্ট্রল না হয়, সেই চিন্তা নিয়ে আমি রান্না করি। এবং আমার আর্থিক সমস্যাও আছে, সব দিকেই চিন্তা করে এরকমভাবে আমি রান্না করি। খুবই কষ্ট হয়, কি বলবো আপনাদেরকে। বেশি তেল মশলা খেলে আলসার এবং কোলেস্ট্রল সব কিছুই বাড়াবাড়ি, এবং বেশি চিনি খেলে সুগার, বেশি ভাত খেলেও সুগার। তো যত পরিমাণ শাক সবজি খেলে কিছু হবে না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর আমার খুব খুব সমস্যা, আমি ভগবানের নাম স্মরণ করে বলছি আপনাদেরকে, আমি একদমই মিথ্যা কথা বলছি না, ভাইরাল হওয়ার জন্য বলছি না, আমাকে ক্ষমা করবেন। আমার ভিডিওটি যত পারেন শেয়ার করবেন, আমি যেন খুব দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারি, যেন মাথার উপরে আমি একটু ছাদ বানাতে পারি।